আজকের এই প্রযুক্তির যুগে এই মিথ্যাচারের রাজনীতি থাকা উচিত নয়। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা রাজনীতি ক্যাম্পাসে চাঁদাবাজি, তারপরে টেন্ডারবাজি, বিশেষ করে হল দখল সিট দখল এগুলো চায় না, সেই অবস্থাটার প্রেক্ষাপটেই মূলত এটি তৈরি হয়েছে। আমরা আহ্বান করব যে আমাদের ব্লেম গেমের যে পলিটিক্সটা, এটা আসলে বন্ধ করা উচিত। বরং সত্যিকার তদন্তের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কারা হামলা করেছে সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা প্রদর্শন করছে। সুতরাং আমরা মনে করি আজকের এই প্রযুক্তির যুগে এই মিথ্যাচারের রাজনীতি থাকা উচিত নয়। বরং কিভাবে মানুষ মারছে, কিভাবে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা বিদেশি নিয়ে গেছে। সুতরাং আমরা মনে করি আল্লাহর আইন আর যারা সৎ লোক, আল্লাহকে ভয় করে, তাদেরকে যদি নেতৃত্বের আসনে আমরা বসাতে পারি তাহলে এই সমাজ শান্তিময় হবে ইনশাআল্লাহ। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আপনারা কি চান? তাহলে আসুন আমরা এই দাওয়াত, ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত, কালেমার দাওয়াত, আল্লাহ রাসূলের জীবন যদি কেউ অনুসরণ করে তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, নাকি বলেন? সে চাঁদাবাজি, দুর্নীতি করতে পারে না, সে অন্যের গায়ে অন্যায়ভাবে হাত উঠাইতে পারে না, অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না। এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কোরআন পড়ার চেষ্টা করি, আমরা দ্বীনের পথে থাকার চেষ্টা করি, তাহলে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবন শেষ জীবন না, এখানে বরং কেউ যদি সৎভাবে তাকে কষ্ট করে তাহলে সে ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার জীবন শেষ না। আসুন আমরা দুঃখে কষ্টে